আপনি কোথা থেকে কখন নিলেন জাঙ্কুক? আমি দেখিনি তো। তে বিস্ময় নিয়ে কথাটা বলল। জাঙ্কুক শান্ত স্বরে বলল, এগুলো অনলাইন থেকে নিয়েছি। জাঙ্কুক বউয়ের দিকে তাকিয়ে আছে। তে সবগুলো শাড়ি নেড়ে ছেড়ে দেখছে। 12টা শাড়ি আছে এখানে, সবগুলো এক্সক্লুসিভ শাড়ি। তে জানে এগুলো অতিরিক্ত প্রাইস, এতে তার কোনো সমস্যা নেই। শাড়ি তার ভালোই লাগে। জাঙ্কুককে গতকাল মার্কেটে গিয়ে কথায় কথায় বলেছিল এটা, যদিও তে কোথাও ভালো মানের শাড়ি খুঁজে পায়নি। যা পাচ্ছিল সেগুলো নিজের মন মতো হচ্ছিল না। অগত্য ফিরে আসতে হয়েছিল শাড়ি ছাড়াই। বাংলাদেশ থেকে যেগুলো নিয়ে এসেছিল সেগুলো পরা হয়েছে 2-1 বার করে। ভেবেছিল ফিরে গিয়ে আবার নেবে নতুন করে। তে শাড়ি জিনিসটা খুবই কম পরে, তবে ও শাড়ি সংগ্রহ করতে ভালো লাগে। কিন্তু ভাবেনি জাঙ্কুক তাকে শাড়ি দিবে, তাও এতগুলো। পছন্দের জিনিস পেলে কার না ভালো লাগে। তেরও ভালো লাগছে। উৎসাহ নিয়ে তে সবগুলো শাড়ি নিজের শরীরের উপর জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে রাখে। জাঙ্কুক বউয়ের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। তে কালো রঙের একটা চমৎকার সুন্দর শাড়ি নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সেটাও গায়ে জড়িয়ে দেখতে লাগলো। এই শাড়িটা একটু বেশি সুন্দর। তে হাত বুলিয়ে দেখতে লাগলো। শাড়িটার উপর নিজেকে অসম্ভব সুন্দর লাগছে। কাল সকালে এটা পরে সে বাংলাদেশে যাবে, তবে হঠাৎ করে কিছু মনে পড়তে মুখটা মলিন করে নিল। আয়নায় জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। বউয়ের মলিন মুখ দেখে ভ্রু কুঁচকে ইশারায় জানতে চাইল কি হয়েছে। তে বলল, কাল আমরা দেশে যাচ্ছি, তাহলে এগুলো। জাঙ্কুক বউয়ের অহেতুক চিন্তার কথা শুনে ঠিক করে হেসে দিল। বোকা নাকি মেয়েটা, সামান্য একটা বিষয়ে মন খারাপ করছে, অদ্ভুত ব্যাপার। জাঙ্কুক টের কাঁধে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে নিল। কিছুটা ঝুঁকে বলল, আমাদের সাথে যাবে তারা। ধন্যবাদ মিস্টার মাফিয়া। আচমকা এমন কথা বলবে তে জাঙ্কুক ভাবেনি। খুশি হয়েছে মেয়েটা। জাঙ্কুক হাসে আর জিজ্ঞেস করে, শাড়ি পছন্দ হয়েছে? আবার বলতে অনেক পছন্দ হয়েছে। তাই নাকি? আমাকে একটু করতে পারো। এখন তো আমার এই শাড়ির উপর হিংসা হচ্ছে। আই এম জেলাস। জাঙ্কুকের এমন অদ্ভুত কথায় তে না হেসে পারল না, শব্দ করে হাসল। জাঙ্কুক বউয়ের হাসি মুখের দিকে অবলোক তাকিয়ে রইল, মুগ্ধ হলো। এই প্রথম মায়ের পর কোনো নারীর মুখে হাসি দেখে মুগ্ধ হলো জাঙ্কুক। বুকে চিনচিন ব্যথা করছে জাঙ্কুকে। ডান হাতটা বুকের বাঁ পাশে রাখে অস্পষ্ট সুরে বলল, আমার বুকে পেন হচ্ছে সুগন্ধি ফুল। ওমা, সে কি? হঠাৎ করে বুকে ব্যথা করছে কেন? জানি না। ডক্টর ডাকতে বলবো ইয়ঞ্জির ভাইয়াকে? না, তুমি এদিকে এসো। তে হাত থেকে শাড়ি বিছানায় ফেলে দ্রুত এগিয়ে গেল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বউয়ের হাত টেনে নিজের বুকে চেপে ধরে চোখ বন্ধ করে নিল। তে ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করলো ঘটনা কি। জাঙ্কুক মুখ গোল করে শ্বাস ফেলে বেশ কয়েকবার, এরপর তের দিকে তাকিয়ে বলল, এখন ঠিক আছে, চলো ঘুমিয়ে পড়ি। তে ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু কি বলবে খুঁজে পাই না। বরং অল্প স্বল্প লজ্জায় সে ঘিরে ধরল দেখে। জাঙ্কুকের বাচ্চা মুখ কান্না দেখে আবারও হাসি বেরোতে। দারুণ মানিয়েছে এই শাড়িতে সুগন্ধি ফুল তোমাকে। গতকালের সেই কালো রঙের শাড়িটা সব সময়ের মতো অল্প স্বল্প সাজ সেজেছে তে। মূলত অনেক সুন্দর লাগছে দেখে। জাঙ্কুকের চোখে এই রমণীকে সব সময় সব ড্রেসেই ভালো লাগে। তাই তো প্রতিদিন তে ড্রেস আপ নিয়ে তার একটা মন্তব্য করাই চায়। বউয়ের সৌন্দর্যের প্রশংসা ওর করাই চায়। তে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। লাগানো শেষে জাঙ্কুকের দিকে ঘুরে দাঁড়ালো আর বলল, এইসব বলে বলে মেয়েদের সাথে ফ্লার্টিং করেন, তাই না? জিয়ান জাঙ্কুক সে কোনো মেয়ের সাথে কথা বলে না। জাঙ্কুক গম্ভীর স্বরে কথাটা বলল। তে ভ্রু টান টান করে কাঁধ উঁচিয়ে বলল,
ইন্টারেস্টিং। তাহলে আমি একমাত্র মেয়ে যার সাথে জিয়ন জাংকুক বেহায়াপনা করে। তুমি মেয়ে নয়, তুমি আমার বউ, মিসেস জিয়ন জাংকুক। জাংকুক বসেছিল। তের কথাই ঝড়ের বেগে এসে তেকে নিজের একদম কাছে নিয়ে এলো। এক হাতে আলতো করে নিজের সাথে জড়িয়ে ধরল জাংকুক। তের ভালো লাগে এমন কাণ্ডগুলো। চোখের দিকে তাকিয়ে আছে জাংকুকে। জাংকুক ধীরে সুস্থে বউয়ের উষ্ঠদয়ের দিকে এগিয়ে যেতে লাগলো। হাত দুটো তের কোমর জড়িয়ে আছে। বাহিরে কোনো কিছুর মট শব্দ হচ্ছে, অথচ কারো খেয়াল নেই সেদিকে। দরজা ছাপিয়ে রাখা। হঠাৎ ইয়ঞ্জুন হতদন্ত হয়ে সেদিকে প্রবেশ করে, সাথে সুবিন। মেয়েটার হাত শক্ত করে ধরে আছে ইয়ঞ্জুন। জাংকুক পেয়ে দুজনে এদের কাণ্ড দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। চারদিক থেকে ধোঁয়া এসে অন্ধকার হচ্ছে চারপাশ। ইয়ঞ্জুন আতঙ্কিত স্বরে বলল, পেছনে আমাদের গোডাউনে আগুন লেগেছে স্যার, দ্রুত আমাদের এখান থেকে বেরোতে হবে। কথাগুলো যেন বিস্ফোরণ করলো জাংকুক আর তের কানে। তের সাথে সাথে জাংকুকের বাহু জড়িয়ে ধরল। জাংকুক তের উপর হাত রেখে ইয়ঞ্জুনকে উদ্দেশ্য করে বলল, হোয়াট, কিভাবে হলো এটা, আর গাটরা কই? ইয়ঞ্জুন কিছু বলার আগে বেশ জোরে শব্দ হলো। তের চমকে উঠে জাংকুককে জড়িয়ে ধরল। জাংকুক বইয়ের হাত শক্ত করে ধরে বাহিরের দিকে পা বাড়ালো। ইয়ঞ্জুন সুবিনকে নিয়ে পেছনে এলো। বাহিরে আগুন লাগা সম্ভব নয়, তুষারপাত হয় রাতে, কিন্তু এর মধ্যে আগুন সকাল। এখন পেছনের গ্যারেজে আগুনের ধোঁয়া, অন্ধকার চারপাশ। গেট অনেকটা দূর। ওরা দ্রুত পা ফেলে সেদিকে। অর্ধেক যাওয়ার পর তে থেমে গেল। হঠাৎ কিছু মনে পড়লো ওর। তে জাংকুকের হাত ছাড়িয়ে নিল। আগুন এখনো এদিকে আসেনি। জাংকুক অবাক হয়ে বউয়ের মুখের দিকে তাকায়। তে বলল, আপনি অপেক্ষা করুন বাইরে গিয়ে, আমি 2 মিনিটের মধ্যে আসছি। বলে শাড়ির কুচির সামনে দৌড়ে বাড়ির ভিতর যেতে লাগলো। ঘটনা এত দ্রুত ঘটলো জাংকুক যেন কিছু বুঝতে পারল না। যখন বুঝতে পারলো তে এখানে নেই, তখন মাথায় এলো ওকে আটকাতে হবে। জাংকুক ঝড়ের বেগে গিয়ে তের হাত টেনে ধরে পেছন থেকে, কোনো কথা না বলে কোলে তুলে নিয়ে মেয়েটাকে। তে ছুটাছুটি করতে লাগলো। জাংকুক ইয়ঞ্জুনের দিকে তাকিয়ে বলল, গাড়ির ব্যবস্থা করা ফাস্ট। জাংকুক প্লিজ 2 মিনিট সময় দিন আমাকে, ভেতরে লাগেজটা। তে আকুতি ভরা ঠলঠল চোখে তাকিয়ে কথাটা বলল। জাংকুকের চোয়াল শক্ত হয়ে আছে। মেয়েটা পাগল হয়েছে নাকি? 1 মিনিট পর এখানে কি হবে কেউ জানে না, আর এ 2 মিনিট সময় চাচ্ছে। জাংকুক রেগে চোয়াল শক্ত করে বলে উঠল, ইউ ম্যাড? তুমি দেখতে পারছো না আগুন এদিকে চলে এসেছে? আমি এতক্ষণে চলে আসতে পারতাম, প্লিজ যেতে দিন। তে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে জাংকুককে, আর আবদার করেই যাচ্ছে। জাংকুক তেকে কোল থেকে নামাচ্ছিল না। তে ছুটাছুটি করছে। জাংকুক ভ্রুজোড়া কোচকে জিজ্ঞেস করল, বাট হোয়াই? আপনার দেওয়া শাড়ির লাগেজটা আমি সকালে ইয়ঞ্জুন সাহেবকে দিইনি, এটা ভেতরে রয়ে গেছে, আনতে হবে ওটা, প্লিজ যেতে দিন। জাংকুকের এবার নিচে বসে হাত পা ছাড়িয়ে কান্না করতে মন চাইছে। তে টলমল চোখে তাকিয়ে আছে জাংকুকের দিকে। এই প্রথম জাংকুক তাকে ভালোবেসে তারই পছন্দের জিনিস দিয়েছে, আর সেটা এখন আগুনে পড়বে। সকালে যখন ইয়ঞ্জুন লাগেজ তুলতে এসেছিল, তে ইচ্ছে করে শাড়ির মিনি লাগেজটা নিজের কাছে রেখে দিয়েছিল। কিন্তু কে জানতো এই প্রথম ভালোবাসা মানুষটার দেওয়া প্রথম গিফট এভাবে আগুনে পুড়ে ছাই হবে। তে আনমনে বাড়িটার দিকে তাকিয়ে আছে। এখনো আগুন সেদিকে আসেনি পুরোপুরি। জাংকুক ওকে নামিয়ে দিতেই সে সেদিকে দৌড়ে যাওয়ার জন্য উদ্বেগ হতে জাংকুক আবার ওর হাত টান দিয়ে ধরে ফেলল। এবার আর কোনো দিকে না তাকিয়ে এক টানে নিজের সাথে এনে গালে চুমু বসিয়ে দিল জাংকুকে। এই মুহূর্তে এই রমণীকে শান্ত করার এই চেয়ে উত্তম থেরাপি আর কিছুই মনে হলো না জাংকুকে। আর হলো তাই। তে ঠোঁট দুটো জাংকুক দখল করে নেওয়ার সাথে সাথে তে নিশ্চুপ শান্ত হয়ে গেল। ইয়ঞ্জুন সুবিন ওদের থেকে একটুটা দূরে দাঁড়িয়ে আছে। সুবিন চোখের উপর ইয়ঞ্জুন সাথে সাথে হাত টেকাল। সুবিনও ইয়ঞ্জুনের চোখের উপর হাত দিয়ে রাখল। সুবিন আর ইয়ঞ্জুন একে অপরের কাণ্ড দেখে হেসে দিল। ইয়ঞ্জুন বইয়ের কাণ্ডে জিজ্ঞেস করল, এটা কি হলো? সুবিন জবাব দিল,
আপনি যা চাইছিলেন তাই তো হলো। ইয়ঞ্জন হাত সরিয়ে নিল। সুবিনও ইয়ঞ্জনের চোখের উপর থেকে হাত সরিয়ে নিল। ততক্ষণে ওদের গাড়ি আর পুলিশের গাড়ি এসে গেছে। জাঙ্কুক বউকে ছেড়ে দিয়েছে। তে নিচের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, শাড়িগুলো আমি তোমাকে 1000টা শাড়ি কিনে দিতে পারবো সুগন্ধি ফুল, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে নিজেই হারিয়ে ফেলবো। এই প্রথম জিয়ান জাঙ্কুকের কণ্ঠে আবেগের আভাস অনুভব করলো। কোনো দিকে না তাকিয়ে জড়িয়ে ধরল জাঙ্কুককে। জাঙ্কুক নিজেও জড়িয়ে ধরল বউকে। তবে পুরুষটার মনে চলছে অন্য প্রশ্ন, আগুনটা কিভাবে লাগলো? সে চাই নাকি দুর্ঘটনাবশত এই অগ্নিকাণ্ড? পাগল হয়ে গিয়েছিল তুমি লিসা? এটা করা একদম ঠিক হয়নি মাই প্রিন্সেস। জাঙ্কুক জানতে পারলে খুব খারাপ হবে। মিস্টার জিয়ের কথায় কোনো ভ্রান্ত ঘটল না লিসা। সে এক মনে কিছু একটা খেয়ে চলেছে। মনে হচ্ছে যা করেছে এ নিয়ে তার কোনো চিন্তাই নেই, বরং বিরক্ত তার বাবার এসব কথায়। লিসা বিরক্তিকর মুখে বলে উঠল, ও প্লিজ পাপ্পা, তুমি প্লিজ আমাকে বিরক্ত করো না এখন, এমনিতেই আমার মুড খারাপ আছে। বুগান এবার লিসার খাপছাড়া ভাব দেখে ভিতরে ভেতরে রেখে ফেটে যাচ্ছে। মেয়েটা এবার বাড়াবাড়ি করেছে বেশ। কি দরকার ছিল আগুন নিয়ে খেলার? বাঘের কারণে বাঘিনীকে আঘাত। একবার জাঙ্কুক খেপে গেলে এপার ওপার সব হাতছাড়া হবে। তাই সে কিছুটা গম্ভীর হয়ে রাগী সেরে বলে উঠল, এটা ঠিক হয়নি লিসা। জাঙ্কুক জানতে পারলে ঝামেলা হবে। লিসা, তোমার ধারণা নেই জাঙ্কুক এটার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি জাঙ্কুককে চাই। আই ওয়ান্ট জাঙ্কুক। তোমার কেন এত রাগ হচ্ছে বোকাম? এই 3rd ক্লাস মেয়েটার জন্য ভুলে গিয়েছ? তোমার এই গুপ্ত কোডের নিউজ পুলিশকে জিয়ান জাঙ্কুক দিয়েছে। লিসা কিছুটা উচ্চস্বরে কথাগুলো বলল। বোকাম জানে তার এই বেআইনি অস্ত্রের খবর জাঙ্কুক পুলিশকে দিয়েছে। এতে তার বিরাট লস হয়েছে, কিন্তু আফসোস নেই এতে। আপাতত সে জাঙ্কুকের সাথে মুখোমুখি হয়েও খারাপ ব্যবহার করেনি, কারণ একটাই। হ্যাঁ, সে কারণ লিসার কথাই সত্যি। তের জন্য সে লিসার উপর খেপেছে। যদি আগুনে তেয়ে নামে রমণীর কিছু হয়ে যেত তাহলে বোকাম নিশ্চয় লিসার কিছু একটা করে ফেলত। মিস্টার জি মেয়েকে কিভাবে নিয়ন্ত্রণ করবে বুঝতে পারছে না। অসুস্থ আর নিজের জেদে মেয়েটা হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে আপাতত। এটা দ্রুত চিকিৎসা প্রয়োজন, যেটা নিয়ে লিসা নারাজ। তার ভাষ্য মতে জাঙ্কুককে পেয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু মিস্টার জি জানে লিসা কোনোদিন জাঙ্কুককে পাবে না, আর না কোনোদিন সুস্থ হবে সে। মিস্টার জি হঠাৎ দুশ্চিন্তা কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি জানতে না ওরা আজ বাংলাদেশে যাচ্ছে? নো পাপ্পা, জানলে রাতে দিলাম যখন জাঙ্কুক বাসায় ছিল না। বাট আমি তো খবর নিয়েছিলাম জাঙ্কুক আজ সকালে বাড়িতে থাকার কথা ছিল না। তাহলে কিভাবে কি? ও গড, আমি পাগল হয়ে যাচ্ছি। এই দিয়ে জাঙ্কুক আমাকে পাগল করে ফেলবে। লিসা মর্মান্ত হয়ে কথাটা বলল। বুগাম রু কুচকানে। সে নিজেও খবরে যতটা পেয়েছে জাঙ্কুক আজ সপ্তাহ হবে তের সাথে নেই। তাহলে কিভাবে সম্ভব এটা? তবে কি জাঙ্কুক বাড়িতে থেকে বাইরে মিথ্যা কথা বলেছে সবাইকে? কিন্তু সে তো মিস্টার জি এর পার্টনার কিমের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল। জাঙ্কুকের সাক্ষাৎ মানেই লাইফ হেল। বুগা মিস্টার জিকে উদ্দেশ্য করে বলল, জাঙ্কুক সিওলে যাওয়ার কথা ছিল না, গিয়েছিল? মিস্টার জি বুগামকে উদ্দেশ্য করে বলল, যাইনি। আমি জানতাম এটা, শুনেনি আমার কথা। বুগাম চোখ বন্ধ করে নিল। অতিরিক্ত রাগে চোয়াল শক্ত হচ্ছে। সে এতদিন ছিল না এখানে, থাকলে নিশ্চয় এর সুযোগ কাজে লাগাতো। তবে কিছু একটা ভেবে বাঁকা আসলো। ততক্ষণে লিসা নিজের ফোনে জাঙ্কুকের ছবি দেখতে ব্যস্ত। মিস্টার জি তপ্ত শ্বাস পেলে মেয়ের পাগলামি দেখে। কে ঘুমিয়ে আছে। ইয়ঞ্জনের সাথে ফোনে কথা বলছে জাঙ্কুক। ইয়ঞ্জন অন্য গাড়িতে। জরুরি কথা আছে বিদায় জাঙ্কুক পেয়ে ঘুমানোর পরপরই কল করেছে ইয়ঞ্জনকে। ইয়ঞ্জন ফোনের ওপাশ থেকে বলল, স্যার আপনার ইনফরমেশন ঠিক ছিল, আমাদের আরও আগে সেখান থেকে বেরিয়ে আসা উচিত ছিল। আরও আগে বেরিয়ে এলে ওদের এমন আফসোসের দাবানলে জ্বালাতে পারতাম নাকি? এখন জ্বলবে।
ও নিজেই জ্বলবে। ইয়ঞ্জন বুঝতে পারল তার স্যার আসলে ইচ্ছে করে এমনটা করেছে, লিসাকে মানসিকভাবে আরো বিভ্রান্ত করতে। জাঙ্কুক আরো কিছু কথা বলে কল কাটে। তে গভীর ঘুমে। জাঙ্কুক পোষ করে দম ছাড়ে। মেয়েটা লম্বা সময় জার্নিং করে একদম নেতিয়ে পড়েছে। বুকে চেপে রেখেছে জাঙ্কুক বউকে। মাথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয় আনমনে। পরপর থমথম খেল। মুখের ভিতর অদ্ভুত প্রশান্তিত অনুভব করল জাঙ্কুক। নিজের সিগারেট পড়া ঠোঁটে আঙুল ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বলল, সিগারেট খেলে ভালো লাগে, তবে বউকে চুমু খেলে শান্তি লাগে। জিয়ন জাঙ্কুকের চিন্তা হলো সিগারেট কি তবে ছেড়ে দেওয়া উচিত। নিয়ম করে বউয়ের ঠোঁটে চুমু খেলে কি সিগারেটের নেশা পরিবর্তন হবে? বউকে চুমু খাওয়ার নেশায় পরিবর্তন হবে? বাড়িতে ফিরে তের মন ফুরফুরে হয়ে গেছে। রাত অনেক হয়েছে, তবুও সবাই তাদের জন্য অপেক্ষা করেছে। তের মা আর বোন এসেছে। বাড়িতে সবাই ওদের জন্য ব্যস্ত হলো। জাঙ্কুক আজ সবার সাথে প্রায় টুকটাক কথা বলল, যা আগে কখনো করতে দেখেনি। রাতের খাবারের জন্য তারা দিতেই জাঙ্কুক আর তে গেল ফ্রেশ হতে। ইয়ঞ্জন আর সুবিরও আছে। সবাই যে যার মতো রুমে গেল। আশা বেগম বিআইনের সাথে রান্না করে গেলেন। জিন বেগম বেশ শৌখিন মানুষ। বাড়িতে বেশ কিছু কাজের লোক থাকলেও রান্না তিনি নিজেই করেন। এখন রান্নাঘরে গিয়ে সব কিছু গুছিয়ে নিবে। আশা বেগমও তাই ওনাকে সাহায্য করতে গেল। হেনি ঘুমের ঢুলমুলু করছে। বাচ্চা মেয়ে, কিছুদিন আগে পরীক্ষা দিয়েছে সে। এখন ফ্রি টাইম কাটাচ্ছে, তাই ভাইয়া বাবির সাথে সাক্ষাৎ করে রুমে চলে গেল ঘুমাতে। পুরুষ বলতে জাঙ্কুকের বাবা আছে এখানে। আরে ডাইনিং টেবিলে গিয়ে বসল। জিমিন সোফায় বসা। বাড়িতে সুগা নেই। জিমিন তাই আপাতত নিশ্চিন্তে আরাম করছে। কোনো অজানা কারণে সুগাকে দেখলে কিংবা সুগার আশেপাশে থাকলে মেয়েটা অস্থির হয়ে যায়, যা নিয়ে সে বড়ই বিরক্ত। এই পুরুষটা আশেপাশে থাকলে ওর কেন জানি কেমন একটা এলোমেলো লাগে। অতিরিক্ত টেনশনে তো প্রেশারে বেড়ে যায়। কি এক যন্ত্রণা। জিমিন এসব ভেবে উঠে দাঁড়ালো। তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করলো সুগা। ফর্মাল ড্রেস না, লম্বা চওড়া পুরুষটা বক্কর টান টান করে হাঁটে। হাঁটার স্টাইলে কেমন আভিজাত্য ফুটে যায়। জিমি নিজের চক্ষু দয়ে পর্যবেক্ষণে নিজেই হতভম্ব খেলা। মাথা জানিয়ে দ্রুত রান্না করে মায়ের কাছে চলে গেল। এদিকে সুগা ওর এমন হন্তদন্ত হয়ে ছুটে যাওয়া দেখে ভ্রুকুচকে সেদিকে তাকালো। মেয়েটা একদম চুপচাপ শান্তশিষ্ট স্বভাবের। যেখানে তাকে দেখলে অফিসের কিছু মেয়ে উকিঝুঁকি মারে, রাস্তাঘাটে মেয়েরা থেকে আর চোখে দেখে। স্কুল কলেজ ভার্সিটিতে থাকতে প্রায় প্রেমের প্রস্তাব পেত সুগা। সেখানে এই মেয়েটাকে সর্বদা এড়িয়ে চলে। পরপরই দৃষ্টি গড়িয়ে সিঁড়িতে তাকাতেই দৃষ্টি স্থির হয়ে যায় এই নামের রমণীর উপর। নর্মাল একটা সাদা রঙের থ্রি পিস পরা, মাথায় গোমটা টানা, কিছু এলোমেলো চুল ওনার ফাঁক ফুক দিয়ে বেরিয়ে অবস্থান করছে। সুগার এক সেকেন্ডের জন্য বোধ হয় স্থানকাল মস্তিষ্ক থেকে বেরিয়ে গিয়েছিল, তবে পরক্ষণেই স্বয়ং জিয়ন জাঙ্কুককে তের পিছে পিছে নিচে আসতে দেখে স্থির দৃষ্টি সংব্রত করল। দৃষ্টি নামিয়ে নিল ছোঁয়া। মানিয়েছে দুজনকে চমৎকার। সুঠাম দেহের চমৎকার সুদর্শন পুরুষ জিয়ন জাঙ্কুককে যে কোনো রমণীর নজরে লাগবে, ঠিক তেমনই তার বিপরীতে তার স্ত্রী কিম তায়ং-তে। সুগা নিজেকে কিছুটা সময় পূর্বে করা কাজের জন্য লজ্জিত হলো। জাঙ্কুক টেকে নিচে আসতে নিলে সে নিজেকে সামনে নিল। তারপর জাঙ্কুকের সাথে কথা বলে কুশল বিনিময় জানতে চাইল, সাথে তেরো। তারপর আর চোখে আস্তে করে সেখান থেকে প্রস্থান করল। জাঙ্কুকের নজরে পড়ল সুগার এমন কাণ্ড, সাথে ভালো লাগলো। খাবার আড্ডা শেষে গল্প গুজব করলো কিছুক্ষণ সবাই। এরপর জাঙ্কুক আগে নিজের রুমে চলে গেল। এই গাড়িতে ঘুমিয়েছে বিদায় তেমন সমস্যা হলো না। রাত অনেক হয়েছে, সে রুমে এলো। ততক্ষণে রুমের লাইট অফ। জাঙ্কুক বিছানায় বসে ল্যাপটপে কিছু করছে। রাতের প্রয়োজনীয় কিছু ক্রিম মুখে মেখে বিছানায় লাফাতে লাফাতে একদম জাঙ্কুকের গা ঘেঁষে বসল। জাঙ্কুক সাথে সাথে বউকে নিজের কোলের উপর বসালো।
জাঙ্কুকে গলা জড়িয়ে ধরে বসে আছে তে। এখনো ল্যাপটপে স্ক্রিনে তার চোখ যায়নি। জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে তে জিজ্ঞেস করলো, কি দেখছেন? তুমি দেখো। তেকে ইশারা করে ল্যাপটপের দিকে তাকাতে বলে জাঙ্কুক। তে তাকায় সেদিকে। একটা ফুটেজ চলছে। কয়েক সেকেন্ড দেখার পর তে বুঝতে পারলো এটা কি। সাথে সাথে তের চোখ যেন কপালে উঠে গেল। তে সাথে সাথে বলে উঠল, অসভ্য জিয়ন জাঙ্কুক, একদম বাজে পুরুষ। বলতে বলতে তে জাঙ্কুকের গলায় পেঁচানো হাত ছাড়াতে যাচ্ছে। জাঙ্কুক সেটা হতে দিল না। বইয়ের দুই হাত নিজের হাতে মুঠে নিয়ে নিল। তে চোখ বন্ধ করে নিল সাথে সাথে। যা দিকে জাঙ্কুক বলল, আমার দিকে তাকাও। আপনি এটা বন্ধ করুন প্লিজ জাঙ্কুক। তে চোখ বন্ধ করে রেখে অনুরোধ করলো জাঙ্কুককে। জাঙ্কুক স্থির কণ্ঠে বলল, কখনোই না, তুমি আমাকে দেখো। আপনি বাজে। রুমে কেউ সিসি ক্যামেরা লাগায়? আমি লাগিয়েছি। আল্লাহ, রক্ষা করো আমাকে, প্লিজ এটা ডিলিট করো। কখনোই না। ঠিক আছে, করবো, তবে শর্ত আছে। এটা কেমন কথা? তে চোখ বন্ধ করা অবস্থায় ব্রু কুঁচকে দিল। তারপর বলল, এটা কেমন কথা? এটা এমনই কথা। মানবে কিনা বলো? আগে বলুন। তে তীক্ষ্ণ ঝাঁঝালো কণ্ঠে কথাটা বলল। জাঙ্কুক ল্যাপটপে স্ক্রিনে তাকিয়ে থেকে বলল, তুমি এই স্ক্রিনে দেখানোর ভিডিওতে যা করছো তা আমার সামনে করতে হবে। তে চমকে উঠল, অসম্ভব এটা। কিভাবে করবে সেইটা? জিয়ন জাঙ্কুকের সামনে শাড়ি পরতে হবে? সে নিজের অনুভূতি সামলাতে পারবে তো? পারবে না। জাঙ্কুক বউয়ের মতিগতি বোঝার চেষ্টা করে। কোনো রকম জবাব না পেয়ে হিয়ালি স্বরে বলল, হ্যাঁ, না পড়লে সমস্যা নেই। এখানে থাকতে যতদিন শাড়ি পরবে সবগুলো ভিডিও আমি দেখবো রোজ। আর আমার সাথে তোমাকেও দেখতে হবে। জাঙ্কুক, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তে অসহায় কণ্ঠে কথাটা বলল। জাঙ্কুক গম্ভীর স্বরে বলল, কি ঠিক না? বউ তুমি আমার, পরনারী না, বউ। এই একটা শব্দ তের মনে প্রতিদিবারই গভীর দাগ কাটে। আর এবারও কাটল। চিন্তিত হলো সে। ব্যাপারটা ভাবাভাবি থেকে সোজা একটা সিদ্ধান্তে চলে এলো। খুব বেশি তো চাচ্ছে না জাঙ্কুক, তবে জাঙ্কুকের যাওয়ার পরটা ভিন্ন রকম। তে জাঙ্কুকের চোখের দিকে তাকালো এবার আর বলল, আপনার যাওয়া পূরণ হবে, তবে ভালোবেসে নয়। আপনার কামনা বাসনা চাওয়া আমিও কামনা বাসনা থেকে পূরণ করব। এইভাবে বলে না, ঠিক এইখানে লাগে সুগন্ধি ফুল। জাঙ্কুক বুকের বাঁ পাশে ইশারা করে কাতর কণ্ঠে কথাটা বলল। তে মুখ গড়িয়ে নিল। জাঙ্কুক আবার তে থুতনিতে আঙ্গুল ছুঁয়ে নিজের দিকে মুখটা ফিরিয়ে নিল। তে স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জাঙ্কুক বউয়ের কপালে চুমু খায়। অদ্ভুত এক প্রশান্তি এসে মনে ভালো লাগা শুরু হয় জাঙ্কুকে। তারপর জাঙ্কুক বলল, আমি আবার বিয়ে করতে চাই। আমি সেটা আগে থেকেই জানতাম। মাফিয়াদের কখনো একটা বিয়ে হয় না। তাচ্ছিল্য হাসি হেসে কথাটা বলল। জাঙ্কুক চোখ টিপ টিপ করে তাকালো। কি বলে এই মেয়ে? মাথা খারাপ হয়ে গেল নাকি? জাঙ্কুক ভ্রুজোড়া কোচকে মাথা একটু চাপ দিতেই বুঝতে পারে তে তার কথা নেগেটিভ কিছু ভেবেছে। জাঙ্কুক চোখ বন্ধ করে ঠোঁট গোল করে শ্বাস টানে। এক লাইন বেশি বোঝা মেয়েদের ভুল নয়, এটা তাদের ব্যক্তিগত রোগ। জাঙ্কুক তবুও কোমল গলায় বলল, আমি আমাদের বিয়ের কথা বলছি। যদিও দুইবার বিয়ে হয় না, তবে আমরা বিয়েতে যা যা করতাম ঠিক তাইটাই করবো, শুধু কাজের কাজটা বাদ দিয়ে। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে কথাটা বলল তেকে। তে চোখ কপালে উঠে গেল। নিজের এক লাইন বেশি ভাবা নিয়ে বিরক্ত হলো তে। জাঙ্কুকের ফোনে তখন কল আসলো। জাঙ্কুক তেকে রেখে ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। তে তখনও ফ্যালফেল দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। প্রাগ বুঘাম, ইনভাইট রইল।
নেক্সট উইকে চলে এসো আমার দেশে। জাঙ্কুক কল রিসিভ করে হেসে কথাটা বলল। জাঙ্কুকের কথা সম্পূর্ণ বিপরীতে বোগাম বলল, মারবে তুমি আমায়? কখনোই না। তুমি আমার দেশে এসে আমায় মেরে যাও, আর যদি না পারো তাহলে আমি তোমায় যে অফার করেছি সেটা আমার বেলায় বাস্তবায়ন করব। মনে আছে তো? আমার বউয়ের দিকে নজর দিয়েছ। জাঙ্কুক হঠাৎ রাগান্বিত স্বরে কথাগুলো বলে উঠল। বোগাম অনুমান করল জাঙ্কুক বউয়ের উপর খুব সতর্ক, হয়তো ভালোবাসে মেয়েটাকে, কিন্তু এটা কিভাবে হতে দিবে সে? জিয়ন জাঙ্কুককে কিভাবে সে ভালো থাকতে দিতে পারে? বোগাম আগের বারও লিসাকে কাজে লাগিয়ে জাঙ্কুককে পরিবার থেকে দূরে নিয়ে এসেছে, সক্ষম হয়েছিল বটে, তবে জাঙ্কুক আবার বেঁচে গেল। হিংসা জিনিসটা বড্ড খারাপ, যেটা বোগাম জাঙ্কুককে সর্বদা করে এসেছে। এটা অবশ্য কারণ রয়েছে। জাঙ্কুক বোগাম দুজনই একই কাজ করলেও জাঙ্কুক সবসময় সবার প্রশংসা কিংবা সবাই জাঙ্কুককে নিয়ে মাতামাতি যে কোনো কাজের ক্ষেত্রে জাঙ্কুকের প্রাধান্য দেওয়া, এগুলো বারবার বোগামকে ভেতর থেকে জাঙ্কুকের বিরুদ্ধে হিংসিয়ে প্রাণী করে তুলেছে। বোগাম বলল, মারব না, আমি তোমার থেকে তোমার বউকে কেড়ে নিব। আমার বউ? ট্রাই করে দেখতে পারো। আগেও বলেছি, আমার চোখ পড়লে তুমি নিজের দুনিয়া দেখতে ভুলে যাবে। তুমি লিসার জন্য এসেছিলে বিয়ের পর, জানে তোমার বউ? আমি নিজেকে কখনো সাধু প্রমাণ করতে চাই না, আর কখনো করব না। যাই বলো, দোষ কিন্তু তোমার নেই, তবে একটা মেয়ে হয়ে নিজের স্বামীকে অন্য মেয়ের জন্য তাকে বিয়ের রাতে ফেলে যাওয়াটা নিশ্চয়ই মেনে নিতে পারবে না। সেটা আমার ব্যাপার। তোমার বউকে তোমার মাথার ওই দাগ আর পেটের ওই কাটা স্থানটা দেখিয়েছ? জাঙ্কুক রেগে জল শক্ত করে রেখেছে। তার আর তার বউয়ের পার্সোনাল ম্যাটারে নাক গলাচ্ছে, এটা সে দাঁতে দাঁত চেপে হজম করে নিল, তবে পরক্ষণেই নিজেকে শান্ত করে কল কেটে দিল। জাঙ্কুক রুমে ফিরে ভ্রু কুঁচকে নিল। তে এত দ্রুত কিভাবে ঘুমিয়ে পড়ল? অদ্ভুত। জাঙ্কুক ফোঁস করে দম ছাড়ল, এরপর লাইটটা অফ করে দিল। পায়ের স্যান্ডেল খুলে বিছানায় উঠে কম্পিউটারের নিচে ঢুকে গেল। আলতো হাতে তেকে নিজের বুকের উপর টেনে নিয়ে জড়িয়ে ধরল। আগে রাতে ড্রিঙ্কস করার অভ্যাস ছিল জাঙ্কুকে, যা তের সাথে সাক্ষাৎ হওয়ার পর তা আস্তে আস্তে কমে গেছে। অতঃপর এখন তো আজ কয়েক মাস টাকা সেটা তো জাঙ্কুক একেবারেই ভুলে গিয়েছে। আগে লাল পানিতে রাত পার করতো, কিন্তু এটা থেকেও ইদানিং বউকে জড়িয়ে ধরে ঘুমাতে রাতে বেশি শান্তি পাওয়া যায়। জিয়ান জাঙ্কুক তীর চুলে মুখ গুজে লম্বা একটা শ্বাস টেনে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুকের এমন করতে ভালো লাগে, নেশা ধরে যায় নাকি তার। জাঙ্কুকের মতে অ্যালকোহলের নেশা থেকে বউয়ের নেশা মারাত্মক। সকালে ঘুম ভেঙে আগে জাঙ্কুক বিছানার বাঁ পাশে হাত দিয়ে দেখল। খালি পেটে চোখগুলো খুলে ফেললো, সাথে সাথে ঝট করে শোয়া থেকে উঠে বসল। চোখ কচকে এদিক ওদিক তাকিয়ে বিরক্ত হলো জাঙ্কুক। রুমের কোথাওতেই নেই। কোনো দিকে না তাকিয়ে বিছানায় ছাড়লো জাঙ্কুক। দুপ ডাপ পা ফেলে ওয়াশরুমে চলে গেল। ফিরে এলো মিনিট 10 পর, তখনও তেই রুমে আসেনি। জাঙ্কুক রেডি হলো সব নিজে খুঁজে বের করে। প্রতিদিন তে করে দেয় এই কাজ, আর জাঙ্কুকের বড্ড আলসেমি লাগলো। তারপরও ডাকলো না বউকে। রেডি হয়ে বেরিয়ে এলো। অফিসে যাবে আজ। কত মাস হলো বাবার অফিসে সে নজর দিচ্ছে না। এটা নিয়ে অবশ্য RM অভিযোগ করে না, তবে তিনি চাই ছেলেরা এবার এটার দায়িত্ব নিক। তিনি অবসর চায়। জাঙ্কুক অবশ্য ঠিক করেছে এবার মন দিয়ে শুধু বাবার বিজনেস দেখবে। সব তো ওই দিকে সামনে এসেছে, আর ফিরবে না সেদিকে, যদি না তার কোনো ক্ষতি করার চেষ্টা করে মিস্টার জি আর তার মেয়ে। জাঙ্কুক নিচে এসে দেখলো তে রান্না করে। সবার নাস্তা করা শেষ, বেলা 10টা বাজে কিনা। জাঙ্কুক টেবিলে বসতে একজন সার্ভেন্ট এলো। জাঙ্কুক হাত দিয়ে ইশারা করলো, সাথে সাথে মহিলাটা চলে গেল।
লিভিং রুম বা ডাইনিং রুমে কেউ নেই। হেমি রুমে, জিন বেগম আর আশা বেগম গ্যাস রুমে আড্ডা দিচ্ছে। তাদের আড্ডার শব্দ আসছে। সুগা অফিসে গেছে। জিমিন সকালে বাসিতে চলে গেছে, একটা এক্সাম আছে তার। জাঙ্কুক প্লেটে নিজের জন্য নাস্তা নিল। খাবার বলতে শুধু 2টো ডিম, একটা খেজুর খেল, সাথে একটা কলা। কিচেন বরাবরে আর চোখে তাকিয়ে নাস্তা শেষ করলো জাঙ্কুক। তে কিছু করছে সেখানে। জাঙ্কুক হুট করে সেখানে উপস্থিত হলো। কোনো দিকে না তাকিয়ে জাঙ্কুক বউয়ের কপালে চুমু খেয়ে বলে উঠল, মূল্যবান সম্পত্তি রেখে যাচ্ছি, রাত পর্যন্ত সামনে রেখো। পরপরই জাঙ্কুক কথাটা বলে বেরিয়ে গেল। তে থ মেরে দাঁড়িয়ে রইল। 2জন সার্ভেন্ট আছে কিচেনে, কিন্তু কেউ তাদের দিকে তাকিয়ে রাখেনি। তবুও তের লজ্জায় রংধন উঠছে। ভালো লাগায় হৃদয় দোলা দিতে লাগলো। কথার অর্থ কি হতে পারে তে বুঝে, এতটাও অবুঝ নয় সে। তে বিড়বিড় করে বলল, আপনি আমারটা সামনে রাখেন, আমি আপনার সম্পত্তি দেখে শুনে রাখবো। রাতে বাড়িতে ফিরে জাঙ্কুকের ভ্রুজরা কুচকে এলো। কি অদ্ভুত, আজও কি তার বউ তাড়াতাড়ি ঘুমিয়ে গেল? লাইটটা অফ কেন? জাঙ্কুক এইসব ভেবে রুমের ভিতর পা বাড়াতে এরপর টেবিলের উপর থাকা ল্যাম্পপোস্টটা ক্যাচ করে শব্দ করে জ্বলে উঠল। জাঙ্কুক প্রথমে ভ্রুজোড়া কুচকে রাখলেও সাথে সাথে সেই ভ্রু টান টান করল। ঠোঁটজোড়া অটোমেটিক প্রসারিত হলো। লাইটের উজ্জ্বল আলোয় অর্ধ শাড়ি পরিহিত রমণীর উপর পড়েছে। হলদে আলোতে সাদা রঙের সেই শাড়িখানা ছকছক করছে। এটার রংটা বাস্তবে কি হতে পারে জাঙ্কুক বুঝতে পারেনি, তবে হলদে আলোয় আপাতদর্শীটাকে হলুদ রং ধরে নিয়েছে। ফর্সা শরীরে এটা চকচক করছে বেশ। গায়ের রং আর কাপড়ের রং দুটাই এখন একরকম দেখাচ্ছে। জাঙ্কুক আস্তে করে ডুব দিল। তার বুকের কাছ থেকে গলা অবধি শুকিয়ে যাচ্ছে। বড্ড পানির তেষ্টা পেল, কিন্তু জাঙ্কুক ঠায় দাঁড়িয়ে থাকে। তে এত সময় উল্টো ঘুরে দাঁড়িয়েছিল, তবে এবার জাঙ্কুকের দিকে ঘুরে দাঁড়ালো। জাঙ্কুক সঙ্গে সঙ্গে চোখের পাপড়ি বন্ধ করে নিল। দৃঢ় গভীর নিঃশ্বাস টেনে নিজেকে সামনে নিল। গম্ভীর রাশবাড়ি কণ্ঠে আদেশ করল, শাড়ি পরো ফাস্ট, 10 মিনিট টাইম, নাও ঠিক টাইম। শুনে তবে শাড়ি কোমরে গুছে এক প্যাচ করে এলোমেলো শাড়ি হাতে এগিয়ে আসে। দরজা বন্ধ করে জাঙ্কুকের সামনে দাঁড়ালো। জাঙ্কুক বউয়ের উপস্থিতি টের পেয়ে খুব তো বাজ ফেলল কপালে। তে জাঙ্কুকের গালে নিজের হাত রাখলো, তারপর ফিস ফিস করে বলল, চোখ খুলুন। কি আদরে স্পর্শ, কণ্ঠে অধিকারবোধ। পাগল হতে সময় নিচ্ছে না জাঙ্কুক। মাতাল মাতাল লাগে নিজেকে। চোখ বন্ধ, অথচ সেই চোখে বাসে সামনে দাঁড়িয়ে থাকা রমণীর মধ্যে নিজের সর্বনাশ। জাঙ্কুক কণ্ঠ খাদে এনে শুধালো, প্লিজ কলিজা, শাড়িটা পরে নাও, জ্বালিও না আমায়। I can control myself, সুগন্ধি ফুল। আপনি না গতকাল রাতে আবদার করলেন? তে ভ্রু কুচকে বলল কথাটা। জাঙ্কুক খেয়ালি সরে বলে উঠল, করেছিলাম বুঝি এমন আবদার? কেন, ভুলে গেছেন নাকি? মনে পড়ছে না। চোখ খুলুন না, খুব খারাপ হবে যদি আমি চোখ খুলি। 1 সপ্তাহ সুস্থ শরীরে নিজের পায়ে চলাফেরা করতে ভুলে যাবে তুমি। নাও চুজ ইউর চয়েস। গম্ভীর স্বরে ফিসফিস করলো জাঙ্কুক। তে ভয় পাওয়ার মেয়ে? মোটেও না। জাঙ্কুকের কথায় অগ্রসর করে তে সামান্য উঁচু করে জাঙ্কুকের কণ্ঠনালীতে চুমু দিয়ে দিল। জাঙ্কুক দ্রুত চোখ খুলে এক টানে তেকে নিজের সাথে ঘনিষ্ঠ করে নিল। চোখে চোখ রেখে বলে উঠল,
রেডি? যাও, তোমার ইচ্ছে মেনে নিলাম। তের মুখে ফু দিয়ে জাঙ্কুক তেকে ছেড়ে দিল। এরপর লম্বা কদম ফেলে সাবধানে গিয়ে সোফায় বসলো। দুহাত মিলে পায়ের উপর পা তুলে বসলো সে। তে সেখানে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক দৃষ্টি বউয়ের দিকে স্থির রেখে বলে উঠল, প্লিজ স্টার্ট মিসেস জিয়ন জাঙ্কুক।